গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারি পদ তলে রয়েছে জান্নাত, তোমারি পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারি পদ তলে রয়েছে জান্নাত, তোমারি পদ তলে রয়েছে জান্নাত। নিজে না খেয়ে মায়ে আমাকে খাওয়াইছে, ক্ষুধারি জ্বালায় মায়ে কত কষ্ট সয়েছে। আল্লাহু আকবার বলেন। নিজে না খেয়ে মায়ে আমাকে খাওয়াইছে, ক্ষুধারি জ্বালায় মায়ে কত কষ্ট সয়েছে। ওরে ভিজা জায়গায় শুইয়া মায়ে শুকনা জায়গায় শুয়াইছে, সারা রাত ভোরে মায়ে কত কষ্ট করেছে। এমন মায়েরে ভুলিও না, মায়েরই পদ তলে রয়েছে জান্নাত, মায়েরই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারি পদ তলে রয়েছে জান্নাত, তোমারি পদ তলে রয়েছে জান্নাত। ইমাম সাদিক আলাইহিস সালাম বলে দেন, আল্লাহর নবী তার জবানের ভিতরে বলে দেন, তিনবার বলেছেন মায়ের কথা, একবার বলে দিয়েছেন বাবার কথা। এজন্য মায়ের সেবা বেশি বেশি করা লাগবে। অনেক যুবকের মাধ্যমে খবর পাওয়া যায় মায়ের নাকি নির্যাতন করে, মায়ের গায়ে হাত পর্যন্ত দেয়। আমি স্পষ্ট বলে দেই, গ্যারান্টি সহকারে চ্যালেঞ্জ দিয়ে বলে দেই, যুবক মৃত্যুর আগেই তোমার শায়েস্তা আল্লাহ দুনিয়াতে করে দিবেন। মায়ের সঙ্গে বেয়াদবি করলে আমার আল্লাহ বলে দেন আসমান জমিন থর থর করে কাঁপা শুরু হয়ে যায়। আমার আল্লাহ মায়ের কষ্ট দিলে সহ্য করতে পারেন না, এজন্য মায়ের সঙ্গে বেয়াদবি করা চলবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার আমলের তৌফিক দিক, জোরে কান আমিন। বৈজ্ঞানিকরা রিসার্চ করে বলে দেন, সন্তান যখন মায়ের পেটের ভিতরে যে বাচ্চা দানি আছে, ওই বাচ্চা দানির ভিতরে সন্তান যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে লালন পালন করেন, ওই বাচ্চা দানিটা বৈজ্ঞানিকরা রিসার্চ করে বলে দেন। ওরে ভাই, অত্যন্ত মনোযোগ সহকারে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চা দানির ভিতরে মাত্র 10 ইঞ্চি লম্বা একটি জায়গা দান করছে। মুখে বলেন কয় ইঞ্চি? আরো জোরে বলেন কয় ইঞ্চি? 10 ইঞ্চি একটি জায়গা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জায়গায় বাচ্চা দানিটা থাকে, ওই বাচ্চা দানিটা মাত্র 10 ইঞ্চি জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন জুড়ে বানিয়ে দিয়েছেন। সন্তানের বয়স যখন 7 মাস হয়ে যায়, আল্লাহর কুদরতে সন্তানটা তখন 10 ইঞ্চি লম্বা হয়ে পুরা ফুলফিল 10 ইঞ্চি জায়গা ভরাট হয়ে যায়। মায়ের ওই বাচ্চা দানিতে জায়গা কয় ইঞ্চি? 10 ইঞ্চি। কয় ইঞ্চি? 10 ইঞ্চি। কিন্তু সন্তান যখন 7 মাসের বয়স হয়ে যায়, তখন সন্তানের গঠন কয় ইঞ্চি হয়? আরে ভাই জোরে বলেন কয় ইঞ্চি? এগুলো মুখস্থ করেন, জানা দরকার, এগুলো জানা দরকার, ওই জন্য আওয়াজ করে কথা বলতে হবে। বাচ্চারা তখন 10 ইঞ্চি লম্বা হয়, অথচ আল্লাহর কি কুদরত, তখনও পর্যন্ত বাচ্চার দেহের সঙ্গে হাত পা জয়েন্ট দেওয়া হয় না। সিল্লাইকুম সুবহানাল্লাহ। 10 ইঞ্চি জায়গা ভরে গেছে না? 10 ইঞ্চি জায়গা বাচ্চার দেহের দ্বারা ভরে গেছে। এখনো পর্যন্ত বাচ্চার ওই শরীরের সঙ্গে দেহের সঙ্গে হাত পায়ের সেটিং দেওয়া হয়নি। তাহলে আড্ডা থুইবে কোথায়? পাও থুইবে কোথায়? হাত থুবে কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেন, ও দুনিয়ার মানুষ তোমরা সাবধান হয়ে যাও, মায়ের সঙ্গে বেয়াদবি করি বাচ্চার দ্বারা ভরিয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেন, এক সুতা পরিমাণ জায়গাও আর বাচ্চা দানির ভিতরে খালি থাকে না। আমার আল্লাহ 7 মাস 1 দিনের দিন বাচ্চার পাও সেট করে দেন মায়ের কলিজার নিচে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাচ্চার ওই পা সেট করে দেন কোন জায়গায়? মায়ের কলিজার। বৈজ্ঞানিকরা রিসার্চ করে বলেন, বৈজ্ঞানিকরা গবেষণা করে বলে দেন, বাচ্চার পা যখন মায়ের কলিজার নিচে সেট করে দেওয়া হয়, আল্লাহর কুদরতে বাচ্চার পাটা মায়ের কলিজার ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে মায়ের কলিজাটা 1 ইঞ্চি উপরের দিকে উঠিয়া যায়।
1 ইঞ্চি উপরের দিকে উঠিয়া যায়। ওই যে রংপুরের ডাক্তার আবু তাহের কর্নেল তিনি বলে দিয়েছেন, ও হুজুর গো, বাচ্চার পাটা যখন মায়ের কলিজার নিচে সেট করা হয়, বৈজ্ঞানিকরা রিসার্চ করে বলে দেন মায়ের কলিজাটা 1 ইঞ্চি উপরের দিকে উঠিয়া যায়। এরপরে বাচ্চা আস্তে আস্তে করে বড় হইতে থাকে। বাচ্চার বয়স যখন 10 মাস 10 দিন হয়ে যায়, বাচ্চার পা এভাবে করে আরো বড় হতে থাকে। ফলে মায়ের কলিজার নিচে বাচ্চার পাওটা তো থেকেই যায়। বাচ্চাটা লম্বা 15 ইঞ্চি হয়ে যাওয়ার পরে মায়ের কলিজাটা বাচ্চার পা থাকার কারণে আগে ছিল 1 ইঞ্চি উপরে। বাচ্চা যখন বড় হতে থাকে, বাচ্চা যখন 15 ইঞ্চি লম্বা হয়, তখন ওই মায়ের কলিজাটা উপরের দিকে উঠে যায় 5 ইঞ্চি। মায়ের কলিজাটা তখন কয় ইঞ্চি উপরে উঠে যায়? 5 ইঞ্চি উপরের দিকে উঠে যায়। ডাক্তারের কাছে প্রশ্ন করলে বলা হয়, মা কি তখন কষ্ট পায় না? ডাক্তার বলে দেন, আমি একটু আমার মায়ের প্রতি একটু দুর্বল। এজন্য ডাক্তার বলতেছেন, আর 2টি চোখের পানি দরদর করে ছেড়ে দিয়েছেন। হুজুর গো, বেশি প্রশ্ন করলে আমি সহ্য করতে পারবো না। উনি তার পুরো জবান দ্বারা বলে দেন, এরপরে বলে দেন, বাচ্চাটা যেই জায়গায় মায়ের ওই কলিজার নিচে পাউটা রাখে, ওই কলিজার নিচে পাউটা রাখার পরে যেই বাচ্চাটা দুনিয়াতে একদম দুর্বল অবস্থায় আসে, কিছু বাচ্চা আছে দুনিয়াতে আসে একদম পুষ্টিহীন অবস্থায়, দুর্বল অবস্থায়। কিছু বাচ্চা দুনিয়াতে আসে জীর্ণ শীর্ণ, পুষ্টিহীন, একদম দুর্বল। আছে না এরকম? ওজনে কম, স্বাস্থ্য দুর্বল, পুষ্টিহীন, একদম জীর্ণ শীর্ণ কিছু বাচ্চা দুনিয়াতে আসে। এরকম আছে না নাই? এরকম একটা দুর্বল বাচ্চা, মায়ের কলিজার নিচে তার পাউডা থাকে। এরকম একটা দুর্বল বাচ্চা, এই মায়ের কলিজার নিচে পাউডা থাকার কারণে মাঝে মাঝে মায়ের বুকের ভিতরে লাথি মারে। বৈজ্ঞানিকরা রিসার্চ করে বলে দেন, ব্রিটেনের এক ডাক্তার তার জবানে বলে দেন, মায়ের কলিজার নিচে ওই বাচ্চাটার পাউডা থাকার পরে বাচ্চাটা দুনিয়াতে আসার আগ পর্যন্ত মায়ের কলিজার নিচে জোরে জোরে লাথি মারে 4500 বার। আল্লাহু আকবার! কতবার লাথি মারে? আরে জোরে বলেন, কতবার লাথি মারে? মায়ের ওই দুধের, মায়ের ওই বুকের ভিতরে কলিজার নিচে যে পাউটা থাকে, ওই পাউটা দ্বারা একদম দুর্বল একটা বাচ্চা, পুষ্টিহীন একটা বাচ্চা, একদম দুর্বল একটা বাচ্চা মায়ের পেটের ভিতরে থাকার সময় কলিজার নিচে যে পাউটা থাকে, ওই পাউটা দিয়া লাথি মারে 4500 বার। অথচ যারা শক্তিশালী, হৃষ্ট পুষ্ট, সুন্দরভাবে দুনিয়াতে আসে, তারা আরো বেশি লাথি মারে। এখানে যারা আছেন আপনারাও মায়ের কলিজার ওই জায়গায় লাথি মারছেন, আমিও মায়ের কলিজার উপরে লাথি মারছি। ব্রিটেনে ডাক্তার তার জবানে বলে দেন, একটা লাথি যদি বাবার কলিজার উপরে মারতো, বাবা জাগায় দুনিয়া থেকে বিদায় হয়ে যেত। সুবহানাল্লাহ। তারা গবেষণা করে বলে দেন, মায়ের ওই কলিজার উপরে বাচ্চা 4500 বার লাথি দেয়। একটা লাথি যদি বাবার কলিজায় দিত, বাবার সহ্য করার মতো ক্ষমতা থাকতো না। একটা লাথি যদি বাবার কলিজায় দিত, বাবা জাগায় দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যেত। অথচ এরকম 4500 বার মায়ের কলিজার উপরে লাথি মেরেছি আমরা। মা কেমন একটা দামি জিনিস। মায়ের সঙ্গে যারা বেয়াদবি করেছো যুবক ভাই, মায়ের সঙ্গে যারা অপরাধ করেছো, অন্যায় করেছো, বেঁচে থাকলে মায়ের কাছে যে মাপ চাও, বেঁচে থাকলে মায়ের কাছে যে ক্ষমা চাও। মা যদি তোমারে ক্ষমা না দেয়, তাহলে কিন্তু দুনিয়ার জগৎ তোমার ধ্বংস, আখিরাতের জগৎ তোমার ধ্বংস হয়ে যাবে। মায়ের কলিজার নিচে যেই পাউটা সেট করে দেওয়া হয়েছে, সেই পাউটা দিয়া 4500 বার লাথি মেরেছে। ওই একটা লাথি যদি কোনো বাচ্চা বাবার কলিজায় মারতো, বাবা জাগায় দুনিয়া থেকে বিদায় নিয়ে যেত। অথচ 4500 বার লাথি মেরেছে মায়ের কলিজার ভিতরে। বৈজ্ঞানিকরা রিসার্চ করে বলে, মায়ের কলিজার ভিতরে যেই সন্তান যত বেশি লাথি মেরেছে, ওই সন্তানের জন্য মায়ের ভিতরে তত বেশি ভালোবাসা বেড়ে গিয়েছে। আল্লাহু আকবার! 4টিখানি ব্যাপার। ডাক্তার বলে দেন, মা কি কষ্ট পায় না? এবার বিজ্ঞানীরা রিসার্চ করে বলে দেন,
যেই সন্তান মায়ের কলিজার ভিতরে যত বেশি লাথি মারছে, মা ব্যথা তো পায়ই নাই, বরং যেই সন্তান যত বেশি মায়ের লাথি মারছে, মায়ের কলিজার ভিতরে লাথি মারছে, আমার আল্লাহ ওই মায়ের ভিতরে সন্তানের প্রতি তত বেশি ভালোবাসা বৃদ্ধি করে দিয়েছে। অথচ একটা লাথি দিলে বাবা দুনিয়ার থেকে চিরবিদায় দিয়ে কবরে চলে যেত। এজন্য বাবা সাবধান হয়ে যান, মায়ের সঙ্গে বাবার সঙ্গে কেউ বেয়াদবি করা চলবে না। আজ আসি একদিন ছিলাম না, এমন একটা দিন আসবে আপনি আসেন আমি থাকবো না, আমি আসি আপনি থাকবেন না। এজন্য সাবধান হয়ে যান। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, তেমনি আমিও হারিয়ে যাব আসবো না কভু ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। ঠিক না বে ঠিক? কত মানুষ দুনিয়াতে ছিল, একদিন ছিল না, কিছুদিন আবার ছিল, এখন আবার নাই। তুমি আর আমি একদিন ছিলাম রে ভাই, এখন আসি আবার একদিন তুমি আর আমি থাকবো না। এই জন্য নদীর ঢেউ যেমন চলে যায় আর ফিরে আসে না, সাগরের ঢেউ যেমন চলে যায় আর ফিরে আসে না, আপনি আর আমি একদিন চলে যাব, আর কোনো দিন ফিরে আসবো না। এই জন্য আমাদের প্রিয় শিল্পী আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইহি গজলটা গেয়ে গিয়েছেন, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। আমার সঙ্গে বলেন, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, তেমনি আমিও হারিয়ে যাব আসবো না কভু ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। জোরে মুখ খুলে, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। আলহামদুলিল্লাহ, আজকের এই সংক্ষিপ্ত আলোচনার উপরে আমাকে এবং আমাদের সবাইকে আমল করে জীবিত মা বাবাদের বেশি বেশি খেদমত করার তৌফিক দান করুন। জোরে জোরে কানা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই।